ভাঙড়ে ভোট প্রচারে এসে তৃণমূলের কাছে ভোট চাইলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আজ শনিবার বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার ভোজেরহাট এলাকায় নির্বাচনীয় প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই দিন বিকালে দলীয় কর্মীদের নিয়ে একটি মিছিলের মধ্য দিয়ে এলাকার মানুষদের সাথে জনসংযোগ করলেন প্রার্থী। নিজে হাতে আঁকা সৃজন ভট্টাচার্যের একটি ফটো আর্ট উপহার দেন একজন সিপিআইএম কর্মী। প্রচারের মধ্যে ভোজেরহাটের তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছিলেন দক্ষিণ 24 পরগনা সংখ্যালঘু সেলের সহ সভাপতি ওয়াহিদ আলী শেখ। সেই পার্টি অফিসের সামনে গিয়ে নিজের ভোট চাইলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এই বিষয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি ওয়াহিদ আলী শেখ কি বললেন শুনুন। এলাকায় সৃজন ভট্টাচার্য প্রচার সারছিলেন এবং আপনাদের তৃণমূলের দলীয় পার্টি অফিসের সামনে আপনি সেখানে দাঁড়িয়েছিলেন। আপনার কাছে গিয়েও ভোট চাইছেন, কি বলবেন? দেখুন, ভোট দাঁড়িয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে, সে বিরোধী দলের হোক আর আমাদের দলের হোক, যে কোনো দলের হোক, সে ভোট চাইতেই পারে। মানুষের সঙ্গে, আমাদের তো মানুষের সঙ্গে কোনো ভেদাভেদ নেই। আমাদের মানুষকে কোনোদিন আমরা ছোটো করি না, আমাদের নেত্রী কোনোদিন মানুষকে ছোটো করতে বলেনি। তিনি এসছেন আমার সঙ্গে, আমি দাঁড়িয়ে আছি, আমাকে নমস্কার দিয়েছেন, দাদা ভোট দেবেন, বলার দরকার বলে দিয়েছি। আমি যদি সৃজন চক্রবর্তী সৃজনের কাছে ভোট চাই, সৃজনকে আমাকে ভোট দেবে, কিন্তু আমি সৃজনকে বলতেই পারি তার বাড়ির সামনে গেলে, ওটা তো আমাদের বাড়ি, পার্টি অফিস মানে বাড়ি, ভোজেরহাট মানে বাড়ি। বাড়িতে দাঁড়িয়ে আছি, এসছে, বলেছি, কথা বলেছি, তাতে অসুবিধে কী আছে? কোনো অসুবিধা নেই। আপনার নাম পরিচয়? আমার নাম ওয়াহিদ আলী শেখ, মাইনরিটি সেলের ওয়ার্কিং। আজকে প্রচার করতে করতে ভাঙড়ে ভোজেরহাটে তৃণমূলের পার্টি অফিসের সামনে গিয়ে ভোট চাইলেন, কি বলবেন? হ্যাঁ, আমি তো প্রার্থী, আমি সবার কাছে ভোট চাইব, ভোট চাইব, ভালোবাসা চাইব, আশীর্বাদ, সাহায্য, সমর্থন সব চাইব। ফলত ওনারা অন্য দল করতে পারেন, ওনারা তো ভোটার, ওনারা নাগরিক। আমি তাদের সাথে আমার স্বাভাবিক সৌজন্যের জায়গা থেকে আমি ভোট চেয়েছি। আমাদের সবাইকে দেখতে হবে, ভাঙড়ের তৃণমূল কর্মীদেরও অনুরোধ করব, দেখতে হবে যাতে এমন কিছু না হয় যার জন্য যাদবপুরের নাক কাটা গেল বা বাংলার নাক কাটা গেল। সবাই মিলে মানুষের ভোট দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। তারপর যে জিতবে সে জিতবে, যে হারবে সে হারবে। দেখছি ভোট প্রচারে অনেকেই আপনাকে জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন। ভালোবাসা, ভালোবাসা যত দিন এগোচ্ছে আরও বেশি মানুষ আমাদের সাথে আসছেন এবং মানুষের ভালোবাসা বাড়ছে এবং এর নিশ্চিত প্রভাব, এই এত ভালোবাসার প্রভাব নির্বাচনী ফলেও দেখা যাবে। প্রচার করলেন, কেমন মানুষের সাড়া পেলেন? আজকে বেওতায় প্রচার করেছি, ভোজেরহাট থেকে শুরু করে, এবং প্রত্যেক দিনই যখনই ভাঙড়ে আসছি মানুষের সাড়া দেখে তো মনে হচ্ছে লাল ঝান্ডাকে ভাঙড়ের মানুষ অনেক যত্ন করে লালন পালন করছেন। এবং যাই সন্ত্রাসের চেষ্টা হোক, যাই বাইরে থেকে এসে গুন্ডামির চেষ্টা হোক, যাই টাকা পয়সা ছড়ানোর চেষ্টা হোক, যতই কেউ খুশি হোক যে সিপিএম আর আইএসএফটা হলো না বোধহয়, ভাঙড়ের মানুষ এবার লাল ঝান্ডার সাথেই থাকবেন, সবাই মিলে থাকবেন, তার প্রত্যয় নিয়েই প্রত্যেক দিন ভাঙড়ে আসছি।